পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়া একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদ যাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ রুটের 3টি ঘাট। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রায় তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আর পুলিশ সুপার জানিয়েছেন, ঘাটের নিরাপত্তায় থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি, যার প্রভাব পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়ার 4 ও 7 নম্বর ঘাট এবং পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাটের পন্টুন। দেশের গুরুত্বপূর্ণ এই নৌ রুট দিয়ে দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। ঈদে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। যাত্রী ও চালকরা বলছেন, এখনই জোরালো পদক্ষেপ না নিলে ঈদ যাত্রায় এই ঘাট 3টি ভোগান্তির কারণ হবে। ফেরি উপরে যে শাল্টিংয়ে থাকে, সঠিকভাবে নামতে পারতেছে না। আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের থাকা লাগে। পল্টন উঁচু হয়ে গেছে, গাড়ি বাইতে যায়, ওঠে না। তো ঈদের সময় গাড়ি বাড়তে হবে এবং সেই কারণে তো গাড়ি আসতে বা ঢুকতে সমস্যা হবে। জ্যাম যে না লাগে আমাদের, কারণ আমাদের তো অনেক মোটা মোটা গরু মনে করেন, জ্যামে পড়লে খুব সমস্যা হয় গরুর। তাই আমরা আশা করবো যে যত অল্প সময়ের ভিতরে আমরা ঢাকায় পৌঁছাতে পারি গরু নিয়ে। আর কয়েকটা ভালো ফেরি দিলে এই ঘাট ঈদে ঈদ যাত্রীরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। তবে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে এই নৌ রুটে চলবে 18টি ফেরি ও 20টি লঞ্চ। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তারা। আমাদের বহরে থাকা ফেরি এবং ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, পণ্যবাহী, কোরবানির পশুবাহী গাড়ি, গরুর গাড়ি আমরা ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো রকমের যানজট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে দ্রুততম সময়ে সেই যানজট নিরসনের জন্য ব্যবস্থা থাকবে। সাথে এই ছিনতাই অথবা রাত্রিকালীন কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমাদের ব্যবস্থা থাকবে। ঈদ যাত্রায় প্রতিদিন অন্তত 2500 যানবাহন পার হবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। তাই ঈদের আগে ও পরে অন্তত 7 দিন পচনশীল বাদে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঘাট পারাপারে অগ্রাধিকার পাবে পশুবাহী ট্রাক। শরীফ আজাদ প্রীতম, 71।